নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন। তো আপনাদেরকে আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে খুব শীঘ্রই শুরু হচ্ছে থার্ড পেজের নোটিফিকেশন আসছে এবং খুব শীঘ্রই শুরু হচ্ছে। তো যেভাবে আমরা গতি আশা করেছিলাম যে যতটা তৎপরতা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউটা করবে, সেই গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেকেন্ড ফেজের মতোই 3টে ডিস্ট্রিক্টকে দিয়েছে। 9 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ, 9/2/2026 থেকে চলবে 13 তারিখ পর্যন্ত। কোন কোন ডিস্ট্রিক্ট আছে? এখানে হাওড়া আছে, শিলিগুড়ি আছে, আর আছে উত্তর দিনাজপুর। তো আমরা ভেবেছিলাম হয়তো অনেকগুলো ডিস্ট্রিক্টকে নিয়ে, বেশি সংখ্যক প্রার্থীকে নিয়ে বেশি টেবিল করে হয়তো খুব দ্রুত ডাকবে আর কি, কিন্তু সেরকম তৎপরতা আমরা দেখতে পেলাম না। কিন্তু মাঝে হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যেহেতু শুরু হচ্ছে মাধ্যমিক আর কি, এই মাধ্যমিক পরীক্ষার জন্য এক্সপার্ট কিন্তু পাওয়া প্রবলেম হচ্ছে আর কি। অনেক এক্সপার্টরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার, হাই স্কুলের তো টিচাররা তো যুক্ত থাকেনই পরীক্ষার সঙ্গে সঙ্গে, অনেক সময় বিভিন্ন দায়িত্বে বিভিন্ন কলেজের টিচাররাও থেকে থাকেন। তো যার জন্য হতে পারে ইন্টারভিউটার মাঝে প্রায় 1 সপ্তাহ গ্যাপ হচ্ছে আর কি। আমরা চেয়েছিলাম হয়তো 4-5 তারিখ থেকে শুরু হবে এরকম আশা করেছিলাম, কিন্তু হলো না আর কি। তো আজকে নোটিফিকেশন চলে এসেছে, আপনারা দেখে নেবেন আর কি, যারা বিশেষ করে হাওড়া ডিস্ট্রিক্ট, শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর এগুলাই করেছেন আর কি। 9 তারিখ থেকে শুরু হচ্ছে 13 তারিখ পর্যন্ত আর কি। ঠিক আছে, এরপর দেখা যাক নেক্সট কবে নোটিফিকেশন দিচ্ছে। মাধ্যমিক পরীক্ষা তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তারপরে যদি টেবিল সংখ্যা বাড়ায় তাহলে আমরা জানবো হয়তো যে ভোটের আগে নিয়োগ সম্ভব হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না আর কি। কারণ মার্চের শেষের দিকে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তারপর কিন্তু কাজ হবে না আর কি। এখন দেখা যাক শেষ মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা তৎপরতা দেখায় আর কি। যেহেতু মাধ্যমিক পরীক্ষা সামনে আছে, ওই জন্য একটু ওনারাও সমস্যার মধ্যে আছেন আর কি। গভর্নমেন্টের বিভিন্ন স্টাফ, সরকার সবারই একটা বড় দায়িত্ব থাকে যে অনেক মাধ্যমিক ক্যান্ডিডেট একসঙ্গে পরীক্ষা দেয় আর কি, তাদের সমস্ত কিছু ব্যবস্থাতে সমস্ত সরকারি দপ্তর থেকে বিভিন্ন স্টাফরাও যুক্ত থাকেন, শিক্ষা দপ্তর ছাড়াও আর কি, ব্লক থেকে শুরু করে ডিএম পর্যন্ত আর কি, পুলিশ প্রশাসন সবাই কিন্তু যুক্ত থাকে, যার জন্য বিষয়টা একটু ডিলে হওয়াটা স্বাভাবিক আছে। তো দেখা যাক নেক্সট, আর ফোর্থ ফেজেই বুঝতে পারবো আমরা যে গতি বাড়ছে কি বাড়ছে না। নাহলে কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ইন্টারভিউ শেষ করা সম্ভব নয়, এখনো যা মনে হচ্ছে আর কি। এরপরে যেটা হচ্ছে যে ভ্যাকেন্সি আপডেটের তো কোনো খবর এখনো আসেনি আর কি। তো শেষ পর্যন্ত যদি চায় আর কি সরকার, তাহলে ইন্টারভিউ প্যানেল বারবার আগে পর্যন্ত বাড়াতে পারে, যেহেতু ক্লাস 5টা ইনক্লুড হয়েছে, সেহেতু একটা কারণ রয়েছে আর কি, লজিক্যাল কারণ রয়েছে বাড়ানোর। তো দেখা যাক কি হয়, সব কিছু দ্বন্দ্বের মধ্যে আছি আমরা। আপনারা ইন্টারভিউ প্রসেস চালিয়ে যান, নেক্সট কোন ডিস্ট্রিক্ট দেয় যদি পুরো শিডিউলটা দিয়ে দিত আর কি, তাহলে একটু ভালো হতো আর কি, কিন্তু সেটা দিচ্ছেন না আর কি পর্ষদ থেকে, যার জন্য যারা এখনো যে ডিস্ট্রিক্টগুলো ইন্টারভিউ হয়নি তারা কিন্তু টেনশনে আছে যে এরপর কাকে ডাকবে। তো যাই হোক, মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে ইন্টারভিউ নোটিফিকেশান পাবলিশ হওয়ার পর 1 সপ্তাহ সময় মিনিমাম পাওয়া যাবে আর কি। ঠিক আছে, মেন্টালি প্রিপারেশন তো আপনাদের আছেই আর কি, যেহেতু শুরু হয়ে গেছে, প্রসেস চলছে। আর যারা পরীক্ষা দিলেন তাদের অনেক শুভেচ্ছা। ঠিক আছে, আমার ভিডিও যারা দেখেন তাদের কেমন পরীক্ষা হলো, যদি হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আগাম শুভেচ্ছা থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।